তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের অথেন্টিকেশন স্টার্ট করব। আমাদের লগ ইন রেজিস্ট্রেশন প্রসেসটা করতে হবে। প্রিভিয়াস ভিডিওতে আমরা ফিল্টারিংটা কমপ্লিট করেছিলাম। তো অথেন্টিকেশনের জন্য আমরা লারাবেল লারাবেল ইউআই প্যাকেজটা ইউজ করব। আমরা কিন্তু আমাদের যে ব্লগ প্রজেক্টেও কিন্তু আমরা কি করেছিলাম, ব্লগ প্রজেক্টেও কিন্তু আমাদের যেই ইটা ছিল, আমাদের ব্লগ প্রজেক্টে যে অথেন্টিকেশন ছিল, ওইখানেও কিন্তু আমরা লারাবেল ইউআই প্যাকেজটা ইউজ করেছিলাম অথেন্টিকেশনের জন্য। আমরা যদি এই যে এটাতে যাই, এখানেও কিন্তু আমরা প্রপারলি লারাবেল ইউআই প্যাকেজটা নিয়ে আলোকপাত করেছিলাম। আপনারা ব্লগ প্রজেক্টটা দেখলে এটা বুঝতে পারবেন। আচ্ছা, এই পর্বে আমরা যেটা করব, আমাদের ইউআইটা ইনস্টল করার জন্য আমরা যাব এই লিঙ্কে যাব। এখানে গিয়ে ধরেন যে আমাদের ইউআই এর যে কম্পোজার রিকোয়ার কমান্ড, এই কমান্ডটা আমরা রান করব। তো এটা করার জন্য ধরেন যে আমাদের যে প্রজেক্টের এখানে গিয়ে যেটা করতে পারি, আমাদের কম্পোজারের ভিতরে আমরা এই প্যাকেজটা ইনক্লুড করে নিব। লারাবেল ইউআই যে এই প্যাকেজটা, এই কম্পোজারটা, এই কমান্ডটা রান করলে আমাদের ধরেন যে এডিটরে যে কম্পোজার ডট জ্যাসন আছে, এইখানে এই যে লারাবেল ইউআইটা সে অ্যাড করে নেবে। তো এইটা ধরেন যে আমরা একটা কাজ করতে পারি, এটা প্রসেস হচ্ছে, এরপরে আমাদের এটা প্রসেস হয়ে যাওয়ার পর আমরা ধরেন যে স্ক্যাপ হোল্ডিং যেগুলো আছে, আমাদের যেই ব্লেড ফাইল এবং কন্ট্রোলার, সেগুলোর জন্য আমরা এই বুটস্ট্র্যাপ ইউজার ইন্টারফেস ইউজ করতে পারি। ধরেন যে এই যে পিএইচপি আর্টিসান ইউআই বুটস্ট্র্যাপ অথ, এই কমান্ডটা আমরা রান করব আমাদের যখন এই প্যাকেজের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা বুটস্ট্র্যাপের বিল্ট ইন কিছু ফাইলস আমরা এই রিসোর্সের ভিতরে পেয়ে যাব। আমাদের রিসোর্সের ভিতরে, ভিউসের ভিতরে এখানে অথ নেমে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো বন্ধুগণ, আমাদের কমান্ডটা কিন্তু রান হয়ে গেছে। এখন আমরা এই কমান্ডটা কপি করে এটা রান করে দেব। তাহলে আমাদের যে ইউআইগুলো আছে, ইউআইগুলো আমাদের প্রজেক্টে চলে আসবে। এবং এখানে আমাদের npm ইনস্টল এই কমান্ডটা রান করব। এরপরে npm রান ড্যাব, এটা রান করলে আমরা আমাদের আমাদের যে ফাইলসগুলো থাকবে সেগুলো এক্সিকিউট করতে পারবো। তো এখানে যদি যাই আমাদের প্রজেক্টে, যে দেখুন এখানে কিন্তু অথ নামে একটা ফোল্ডার আসছে এবং এর ভিতরে বেশ কিছু ব্লেড ফাইলস আছে। এবং আমরা যদি অ্যাপের ভিতরে যাই, এখানেও কিন্তু আমাদের অথ নামে একটা ফোল্ডার আসছে এবং এর ভিতরে কিছু কন্ট্রোলার চলে আসছে। এখন আমরা আমাদের এই npm ইনস্টল এবং npm রান ড্যাব কমান্ড দুটো রান করার পর আমরা যেটা করতে পারবো, আমরা আমাদের লগ ইন এবং রেজিস্টার এবং ফরগট পাসওয়ার্ড এবং যে ব্লেড ফাইলগুলো ক্রিয়েট হইলো সেগুলো আমরা ভিউ করে দেখতে পারবো আমাদের ওয়েবসাইট থেকে। ধরেন এখন যদি আমরা npm রান ড্যাব কমান্ডটা রান করি, ওকে। সো এখন আমরা যদি এখানে এই যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, যদি আমরা ওয়েবে যাই, এখানে কিন্তু আমরা দেখব যে এই যে রাউট নামে একটা কল হয়েছে মেথড। দ্যাট মিনস আমরা আমাদের অথেন্টিকেশন রিলেটেড যতগুলো রাউট আছে, আমরা এখন এগুলো হিট করলেই আমরা দেখতে পারবো। আমাদের এটা লাগবে না। তো এইখানে আমাদের এখন লগ ইনের পেজটা আসবে এবং আমাদের যে ডাটাবেজের ইউজার টেবিলটা আছে, ডাটাবেজের ইউজার টেবিলে কিন্তু কোনো ইউজার এখন মোস্ট প্রবাবলি কোনো ইউজার নেই আমাদের ইউজার টেবিলে। আমরা একটা রেজিস্ট্রেশন করবো। এই যে দেখুন লগ ইন পেজটা চলে আসলো এবং এখান থেকে এই যে রেজিস্টার পেজ, তারপরে ধরুন যে আপনি ফরগট পাসওয়ার্ড, এগুলো সবই পাবেন। তো ধরুন আমরা একটা রেজিস্ট্রেশন করি, যে আমাদের ইউজার টেবিলে কিন্তু জিরো কোনো, এই যে এখানে দেখুন ইউজার টেবিল। আমরা একটা রেজিস্ট্রেশন করি, ধরেন এটা হবে নেম, এটা ইমেল, দেন হচ্ছে পাসওয়ার্ড,
তারপরে ধরেন যে কনফার্ম পাসওয়ার্ড দিলাম, তাহলে আমাদের একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই যে দেখুন রেজিস্ট্রেশন হয়ে গেল এবং আমরা কিন্তু এই যে ড্যাশবোর্ডে লগ ইন করে ফেলছি এবং এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন। এবং আমরা যদি যাই এখন ইউজার টেবিলে, এই যে দেখুন একটা কিন্তু ডেটা ইনসার্ট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এখন ধরেন যে আমাদের তো অ্যাকচুয়ালি লগ ইন পেজের ডিজাইন ডিফারেন্ট, আমাদের থিমের যে ডিজাইন ওইটা অ্যাপ্লাই করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, ধরেন আমাদের এইখানে এই যে লগ ইন ডট ব্লেড ডট পিএইচপি এই ফাইলটাকে আমি মূলত মডিফাই করব। তো এটা মডিফাই করার জন্য আমরা যেটা করব, ধরেন যে আমাদের এইটা লাগবে না এবং আমাদের ফুটারে যে ইন সেকশন আছে এটাও লাগবে না। আমরা জাস্ট এটাকে লারাভেলের একটা লারাভেলের কমেন্ট ইউজ করে এটাকে কমেন্ট করে রাখি। ধরেন যে এটাকে আমরা কমেন্ট করে রাখলাম। তো এখন এই ব্লেড ফাইলে আমরা যেটা করব, আমাদের ধরেন যে কোনো একটা ব্লেড ফাইল আমরা কপি করে নিয়ে আসি, আমাদের যে থিমের ব্লেড ফাইলের যে প্রসেস, যেমন ধরেন যে পেজেস থেকে আমরা কন্টাক্টসটাকে কপি করতে পারি এবং এটাকে কপি করে আমরা এই যে এখানে দিয়ে দিব পুরাটা। এবং ধরেন আপাতত আমরা এইখানে ধরেন যে মেটা টাইটেলটা আমরা পাস করে দিলাম। আমরা মেটা টাইটেলটা দিতে পারি যে লগ ইন কাস্টমার লগ ইন। আমরা এটা পরবর্তীতে আমরা এটা ঠিক করব, কাস্টমার লগ ইন। ওকে, এটা ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে কাস্টমার লগ ইন। তারপরটা ধরেন যে আমরা দিলাম যে এটা হবে মেটা ডেসক্রিপশন, এটা আমরা দিব ধরেন কাস্টমার লগ ইন পেজ বা এরকম কিছু একটা। তারপর কিওয়ার্ডে আমরা দিয়ে দিলাম লগ ইন, এরকম কিছু একটা দিয়ে দিলাম। ওকে, এবং এই যে কন্টেন্ট এর ভিতরে যা আছে এই পুরাটাকে আমরা রিমুভ করে দিব, কারণ এইটুকু তো কন্ট্যাক্ট পেজ, এইটুকু আমাদের লাগবে না। এবং আমাদের HTML আছে, HTML থেকে আমরা আমাদের যে লগ ইন পেজ আছে লগ ইন পেজে কোডটুকু নিয়ে নিব। তো লগ ইন পেজ হচ্ছে আমাদের এখানে এই যে সাইন ইন যেটা আছে এটা, এবং আমরা এটা এখান থেকে নিব হলো ধরেন যে ব্রিড কাম লিখে যদি সার্চ দিই, এইটা হচ্ছে আমাদের ব্রিড কাম। এই ব্রিড কামটুকু নিব এবং এই কন্টেন্টটুকু নিব। ধরেন যে এই দুইটা আমরা কপি করলাম, কপি করে আমরা লগ ইনের এখানে দিয়ে দিব। তো এখন এইখানে আমাদের এই যে ফর্মটা আছে, ফর্মটা আমরা ধরেন যে রিপ্লেস করব। আমাদের যে ফর্ম অ্যাট্রিবিউটটা আছে, ধরেন এখানে ফর্ম অ্যাট্রিবিউটটা আছে, তো এটার জন্য আমরা একটাকে ওয়ার্ড্রেপ করে নিতে পারি, ওয়ার্ড্রেপ। তো ধরেন যে ফর্মের জন্য আমরা এটাকে যদি এখানে রাখি, ফর্মের মেথডটা হবে পোস্ট, তারপরের অ্যাকশনটা হবে এই রাউট, এরপরে ধরেন যে আমাদের এটা আমরা এখানে দিয়ে দিলাম রাউটটা। এরপর আমাদের CSRF টোকেনটা থাকবে, তো আমরা এটা রিমুভ করে দিতে পারি এখন। এরপরে ইনপুট টাইপ হিডেন, এটা আমাদের দরকার নেই। এরপর আছে ইমেল। তো ইমেলটার জন্য ধরেন যে আমরা এই যে এই ইমেলটাকে, ইমেল ইনপুট ফিল্ডটাকে কপি করে নিব, এই যে এইটুকুকে কপি করে নিলেই হবে। আর এই মেসেজ আমাদের টোস্টার যেহেতু আছে, টোস্টারে মেসেজ আসবে, সো আমাদের এই মেসেজে এইটুকু লাগবে না আপাতত। তো আমরা এটা করব, এটুকু কপি করব, ইমেল ইনপুট ফিল্ডটাকে কপি করে ধরেন আমাদের এখানে ইমেল, এটা হচ্ছে আমাদের ইমেল। এই ফর্ম গ্রুপের ভিতরে ইমেল ইনপুট ফিল্ডটাকে দিব এবং আমরা একটু চেক করে নিব, এটা হচ্ছে আইডি আছে ইমেল, টাইপ ইমেল, এই ক্লাসগুলো আমরা দিয়ে দিব, তাহলে আমাদের থিমের ক্লাসগুলো পেয়ে যাবে। তারপরে ধরুন যে নেম ভ্যালু রিকোয়ার্ড অটো কমপ্লিট, ওকে ফাইন। সো আমরা এই ইনপুটটাকে এখন আর আমাদের দরকার নেই, এই ইনপুটটাকে আমরা এখন রিমুভ করে দেব। ইমেলের পরে আমাদের আছে পাসওয়ার্ড। তো ধরুন যে পাসওয়ার্ডের জন্য আমাদের এইখানে পাসওয়ার্ডের যে ইনপুট ফিল্ডটা আছে এটা নিব এবং এইটা আমরা ধরুন যে পাসওয়ার্ডের জন্য এখানে রাখবো, এখানে রাখলাম ফর্ম গ্রুপের ভিতরে। আমরা একটু চেক দিয়ে নিব, আইডি পাসওয়ার্ড থাকতে পারে, টাইপ হবে পাসওয়ার্ড, ক্লাস হবে রাউন্ডেড লেফট, এই ক্লাসটা মিসিং আছে এটা দিয়ে দিলাম। তারপরে ধরুন যে কারেন্ট পাসওয়ার্ড, এখানে কিন্তু প্লেস হোল্ডার নেই, আমরা প্লেস হোল্ডারও দিয়ে দিই। ধরেন যে এই যে প্লেস হোল্ডারটা কপি করে এখানে দিয়ে দিলাম প্লেস হোল্ডার, এবং এটা আমরা রিমুভ করে দিতে পারি। তাহলে আমাদের পাসওয়ার্ড রেটটা হয়ে গেল এবং এটাতে ওই যে প্লেস হোল্ডারটা দিতে হবে, ইমেলেও প্লেস হোল্ডারটা মিসিং আছে, সো আমরা দিতে পারি এখানে ইমেল অথবা টাইপ ইউর ইমেল আপনারা দিতে পারেন। এরপরে ধরেন যে আমাদের সাবমিট বাটন আছে লগ ইন বাটনের জন্য। সাবমিট বাটনের জন্য আমরা যেটা করব,
আমাদের এখানে সাবমিট বাটনের জন্য কি আছে আমরা এইটুকু কপি করব। যেমন ধরেন যে ফরগট আছে, লগ ইন আছে, এই যে বাটনটাকে কপি করব এবং এই যে ফরগট যেটা এটাও নিব। তো এইখানে আমাদের যেটা আছে লগ ইনের জন্য এই যে লগ ইনের বাটন আছে এটাকে আমরা এখানে দিয়ে দিব, যেটা হলো যে আমাদের এখানে সাবমিট, তারপর হচ্ছে ধরেন লগ ইনের যেই আমরা যেটা ছিল আমাদের এটা হচ্ছে লগ ইন বাটন, তো আমরা এখানে দিলাম। তো এই লগ ইন বাটনের যে ক্লাসগুলো এই ক্লাসগুলো আমরা যেটা করব আমরা এখানে এই যে এখানে ক্লাসগুলো দিয়ে দিব, তা নাহলে তো আমাদের থিম যেই ডিজাইন সেটা পাবে না। তো ইনপুট টাইপ হবে সাবমিট এবং এই ফরগটটা এখানে হবে না, ফরগটটা হবে আমাদের যে এখানে এই যে ফরগট আছে এইখানে আমাদের ফরগট আছে, তো এইখানে আমরা দিব ফরগটের যেই বাটনটা এখানে দিব বিটিএন লিঙ্ক। তারপরে ধরুন এখানে ক্লাস আছে ফরগট পাসওয়ার্ড লিঙ্ক, তো আমরা এই ক্লাসটা দিয়ে দিব ফরগট পাসওয়ার্ড লিঙ্ক এবং ধরুন যে এটাকে আমরা রিমুভ করে দিব, এটাকে রিমুভ করে দিলাম। এরপরে আমাদের কি আছে রিমেম্বার মি, তো ধরুন রিমেম্বার মি আমাদের আপাতত লাগবে না এবং এইখানে রিমেম্বার বক্স আচ্ছা ডিফ্লেক্সটা লাগবে না, জাস্টিফাই কন্টেন্ট বিটুইন এই ক্লাসটা আমরা লাগবে না এটাও। তো ধরুন যে এটাকে আমরা টেক্সট সেন্টার করে দিতে পারি। আচ্ছা এরপরে হলো যে আমাদের সাইন আপ, তো সাইন আপের জন্য আমরা এই যে এখানে আমাদের যে সাইন আপের রাউটটা আছে সেটা কল করে দিব, রাউট রেজিস্টার রাউট আছে আমাদের একটা রেজিস্টার রাউটটাকে আমরা এখানে দিয়ে দিব। এরপরে আমাদের মোটামুটি আমাদের আর কিছু নেই, পাসওয়ার্ড রিসেট এটা হয়ে গেছে। তো ধরুন এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, আমাদের এখানে গিয়ে যদি আমরা এই যে লগ ইন পেজটাকে রিফ্রেশ দিই, এই যে দেখুন আমাদের কিন্তু এই হেডার পেয়ে গেল, ফুটার পেয়ে গেল এবং আমাদের এই যে লগ ইন যে ফর্ম সেটাও কিন্তু আমাদের যে থিম ডিজাইন সেটা পেয়ে গেল। তো ধরেন আমি যদি এখন একটা রং ইনফরমেশন দিয়ে এখানে হিট করি তাহলে কিন্তু সে টোস্টের মেসেজ দেখাবে যে দিস ক্রিডেন্সিয়াল ডু নট ম্যাচ আওয়ার রেকর্ডস, এবং আমরা যেটা রেজিস্টার করেছিলাম ওইটা দিয়ে যদি আমরা ট্রাই করি, আমরা যদি এখন লগ ইন করা ট্রাই করি তাহলে আমরা কিন্তু ড্যাশবোর্ডে এই যে দেখুন ড্যাশবোর্ডে চলে আসছি। তো আশা করি বুঝতে পারছেন লগ ইনটা আমরা কীভাবে করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের যেই রেজিস্ট্রেশনের জন্য যেই ফর্মটা আছে এই ফর্মটা আমাদের থিম দিয়ে রিপ্লেস করব। থ্যাংক ইউ।